রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দান করেছেন যে এক মাসের পরে শাওয়াল মাস বর্তমানে যে মাস অতিবাহিত হচ্ছে সেই মাসে যদি আমরা আরো 6টা রোজা রাখতে পারি, কয়টা? 6টা রোজা যদি আমরা রাখতে পারি তাইলে এক মাসে হয়ে গেছে 10 মাস, আর এই 6 রোজার বিনিময়ে আরো 2 মাস হয়ে যাবে, সমস্ত বছর রোজা রাখার সমান সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সহিহ মুসলিমের হাদিস, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আমার যে উম্মত রমজানের রোজা পালন করলো, রোজা রাখলো, আর শাওয়াল মাসে আরো 6টা যোগ করে দিল, কয়টা? শাওয়াল মাসে আরো 6টা, কানা কাসিয়ামিদ দাহর, সেজন্য সমস্ত বছর রোজা রাখলো। সুবহানাল্লাহিল আযীম। এই শাওয়ালের 6 রোজা আপনারা রেখেছেন? অনেকেই আছেন আমাদের মধ্যে হয়তো যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন শাওয়াল মাসে 6টা রোজা রাখছেন, আর যারা এখনো রাখেন নাই তাদেরকে আমি অনুরোধ করব, আজকে শাওয়ালের 12 দিন আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, 12তম দিন আজকে বিদায় হচ্ছে, আগামীকালকে হচ্ছে 13 শাওয়াল। আমরা চেষ্টা করব আগামীকাল থেকেই যেন আল্লাহ পাক তৌফিক দান করেন, আমরা শাওয়ালের যে 6টা রোজা যেন আমরা রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আগামীকাল থেকে রাখলে আপনার জন্য ডাবল একটা সুযোগ হয়ে যাচ্ছে, কারণ আমরা শাওয়ালের 6 রোজার নিয়তে যদিও রাখবো, কিন্তু আগামীকাল চন্দ্র মাসের 13 তারিখ, কত তারিখ? 13 তারিখ, 13, 14, 15, এখানে আরেকটা রোজা আছে না নাই? এই রোজাকে কি বলা হয়? আইয়ামে বীদের রোজা। বাংলায় বীজ বলি, কিন্তু আরবিতে বীদ, বাইদুন। আইয়ামে বীজ, প্রতি মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন, যেটা কখনোই তিনি পরিত্যাগ করেন নাই, কখনোই তিনি বাদ দেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আউসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন বিসালাস, 3টা বিষয়ে। কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি ওসিয়ত করেছেন, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত যে 3টি কাজ যেন বাদ না দেই। ওসিয়ত কাকে করা হয়? একান্ত আত্মারাতীয় কাউকে। একজন মানুষ ইন্তেকালের পূর্বে তার সন্তানকে ওসিয়ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমাকে আমার প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ওসিয়ত করেছেন, যে 3টি কাজ যেন আমি কখনোই বাদ না দেই। তন্মধ্যে প্রথম কাজটি হচ্ছে আমি যেন প্রতি মাসে 3টা রোজা যেন বাদ না দিই, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি এটা কখনো না ছাড়ি। সুবহানাল্লাহিল আযীম। প্রতি মাসে 3টা রোজা, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, 13, 14, 15। আজকে 12 তারিখ, কালকেই 13, পরশুদিন 14, তারপরের দিন 15। আমরা যদি এই শাওয়ালের 6 রোজা আজকে থেকেই শুরু করে দিই, আজকে রাত্রি থেকে সেহরি করে, তাহলে সাথে আপনি আইয়ামে বীজের 3টা রোজাও আপনার নসিব হয়ে গেল, এই সুযোগে একসাথে আদায় হয়ে গেল। নিয়ত করবেন হয় শাওয়ালের তো আইয়ামে বীজের। আমরা শাওয়ালের নিয়ত করব, কিন্তু আল্লাহ কি আমাদেরকে চাইলে আইয়ামে বীজের সওয়াব দিতে পারেন না? এই আইয়ামে বীজের 3টা রোজার এত ফজিলত, এই 3টা রোজাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কাসিয়ামিদ দাহর বলেছেন, যে সারা বছর রোজা রাখার সমান সওয়াব বলেছেন। সুবহানাল্লাহিল আযীম। সারা বছর রোজা রাখার সমান সওয়াব হচ্ছে 13, 14, 15 এই 3টা রোজা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে সাওমিস সবর ওয়া সাওমি সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর কাসিয়ামিদ দাহর। সবর হচ্ছে রমজান মাস, যে মাসকে সাওমুস সবর বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, রমজানের রোজা এর পরে যে ব্যক্তি প্রতি মাসে 3টা রোজা পালন করলো, 13, 14, 15, কানা কাসিয়ামিদ দাহর, আল্লাহ পাক সমস্ত বছর রোজা রাখার সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহিল আযীম। অন্য বর্ণনায় এসেছে, যদি আপনি প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 3টা রোজা পালন করেন, আল্লাহ পাক এই 3 রোজার বদৌলতে সারা বছর দিনে রোজা রাখা এবং রাত্রে কিয়াম করার সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই 3টা রোজার বদৌলতে সবচেয়ে বড় যে ফজিলত হচ্ছে, ফায়দা হচ্ছে, আপনার অন্তরের ময়লা আবর্জনা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। উলামায়ে হাক্কানি বর্ণনা করেছেন যে এই রোজার আরেকটা বড় ফজিলত হচ্ছে,
যারা নিয়মিত আইয়ামে বীজের রোজা রাখে 13, 14, 15, তাদের প্রথমত তার অন্তরের ময়লা দূর হয়ে যাবে। অন্তরের ময়লা দূর করাটাই তোমাদের সবচেয়ে বড় জরুরি কাজ, ঠিক না বেঠিক? যদি আপনার অন্তরই ঠিক না থাকে তাহলে আপনি তাকওয়া নসিব হবে। যে তাকওয়ার ট্রেনিং আপনি 1 মাস দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, সেই তাকওয়া কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 76 হাদিস, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহর হাবিব 3 বার তার সদর মুবারকের দিকে ইশারা করে বলেছেন এখানেই তাকওয়া। সেই তাকওয়া যেই জায়গায়, সেখানে যদি আমাদের কালেমা যুক্ত থাকে, আমাদের অবশ্যই কালেমা যুক্তই আছে। কারণ মানুষ যখন একটি অপরাধ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে, যখন বান্দা আরেকটা অপরাধ করে আরেকটা দাগ পড়ে, তাওবা ইস্তেগফার নেক আমল যখন করতে থাকে তখন আল্লাহ পাক ওই দাগগুলো মুছে দেন। কিন্তু আমরা তো দীর্ঘদিন গাফলতির মধ্যে অতিবাহিত করার ফলে আমাদের অনেকেই এই অন্তরটা কি কালেমাযুক্ত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। সেই অন্তরের ময়লা দূর করার জন্য আমাদের উচিত প্রতি মাসে 3টা রোজা পালন করা। কয়টা? 13, 14, 15 আইয়ামে বীজের রোজা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন আমরা যেন এই 3টা দিন, কারণ ওই যে 1 মাস রাখছেন, যারা প্রকৃত রোজাদার, ইমানদার, নেককার, তাদের আফসোস ছিল না। অনেকেই বলেছেন যে সারা বছর রোজা থাকলেই ভালো হইতো, রোজার দিনটা আমার এত ভালো লাগে, এরকম বলেন নাই? তা আপনি সারা বছর রাখার প্রয়োজন নেই। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে সুযোগ দান করেছেন যে আপনি 3টা দিন প্রতি মাসে রাখেন, 13, 14, 15। আর এই 6 দিন, কালকে থেকে যদি আপনি শাওয়ালের 6 রোজা রাখা শুরু করেন তাহলে আপনার কয়টা কাজ হচ্ছে? একটু আইয়ামে বীজ পাচ্ছেন, আবার সোমবারের সুন্নত পাচ্ছেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত আপনার 6টা হবে, বৃহস্পতিবার সুন্নতটাও এড হয়ে যাচ্ছে, একের মধ্যে 3 হয়ে যাচ্ছে না? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কাজ কখনোই ছাড়তেন না। আম্মাজান হাফসা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহর হাবিব 4টা অভ্যাস ছিল। কয়টা? যা তিনি কখনোই পরিত্যাগ করেননি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আইয়ামে বীজের রোজার ব্যাপারে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকলেও এই রোজা পালন করতেন, তিনি সফরের অবস্থায়ও আইয়ামে বীজের রোজা কখনো পরিত্যাগ করেন নাই। সুবহানাল্লাহিল আযীম। আর এই রোজার আরেকটা ফজিলত হচ্ছে, উলামায়ে কেরাম লিখেছেন, যে ব্যক্তি নিয়মিত চন্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা পালন করবে, আল্লাহ পাক তাকে কালো জাদু থেকে মুক্ত রাখবেন। যেটা এখন ঘরে ঘরে এই বাইরে আছে না, যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলে। কি বলে? ব্ল্যাক ম্যাজিক অনেকে চিনেন, অনেকেই কালো জাদু চিনেন। সিলেটে বলে কি জাদু, কেউ বলে আরো কি খে কিতা করি লাইছে, ওরকম হয় না। এরপরে কি বলে বান, সালান, বিভিন্ন ধরনের শব্দে আপনারা পরিচিত। এই কালো জাদু থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্তির অন্যতম উপায় হচ্ছে আপনি যদি প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টা দিন আপনি রোজা রাখতে পারেন, আল্লাহ পাক আপনাকে সমস্ত অনিষ্ট থেকে, কালো জাদু থেকে নিরাপদ রাখবেন। বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমার খলিল প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা ওসিয়ত করেছেন, আমি যখন কখনোই তা পরিত্যাগ না করি। তন্মধ্যে প্রথম ওসিয়ত হচ্ছে প্রতি চন্দ্র মাসে 3টা রোজা রাখা। কয়টা? 3টা। দ্বিতীয়টা হচ্ছে প্রতিদিন সলাতুদ দুহা আদায় করা। সলাতুদ দুহা কি আমরা চিনি? যেটাকে চাশতের নামাজ বলা হয়, আমাদের দেশে চাশত বলে পরিচিত। চাশতের নামাজ আরবিতে বলা হয় সলাতুদ দুহা। এই নামাজ কখন আদায় করতে হয়? বলে দিনের 1/3 অতিবাহিত হওয়ার পরে। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি, প্রতিদিন সকাল 10টার পরে যে নামাজ আদায় করা হয়। যারা নিয়মিত নফল নামাজ আদায় করেন তারা চাশতের সাথে পরিচিত, তারা ইশরাকের সাথে পরিচিত, তারা আওয়াবিনের সাথে পরিচিত, তাহাজ্জুদ তারা নিয়মিত আদায় করে। তো ইশরাক হচ্ছে ফজরের পরে সূর্য উদয়ের সময় যে নামাজ 2 রাকাত নামাজ পড়া হয়, সেটা হচ্ছে ইশরাক। আর আরেকটু পরে রাত সকাল 10টার পরে যেটা আদায় করা হয় সেটা সলাতুদ দুহা, চাশতের নামাজ বলা হয়। এই চাশতের নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ নামাজ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন আমি যেন 3টা কাজ কখনোই পরিত্যাগ না করি। তন্মধ্যে দ্বিতীয় কাজটা হচ্ছে আমি যেন সলাতুদ দুহা আদায় করি। সুবহানাল্লাহিল আযীম। এই সলাতুদ দুহা কয় রাকাত পড়বেন? যে কমপক্ষে 2 রাকাত। হাদিসে বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন, 4 রাকাত পড়েছেন, 8 রাকাত পড়েছেন। আম্মাজান
12 রাকাত পর্যন্ত বর্ণনা আছে। তাইলে আমরা কমপক্ষে 2 রাকাত নামাজ আদায়ের চেষ্টা করব। সলাতুদ দুহা প্রতিদিন সকাল 10টার দিকে আপনি যদি অনেকেই আছে ফজরের নামাজ পড়ে তারপরে একটু ঘুমান, ঘুম থেকে উঠে ওযু করবেন, এমনিতেই তো হাত মুখ ধোয়া ব্রাশ করার অভ্যাস আছে, ওই সময় ওযু করে আপনি আসলেন, আইসা 2 রাকাত নামাজ আদায় করবেন। এই 2 রাকাত নামাজের ফজিলত অতি বেশি। এক বর্ণনা আছে এই 2 রাকাত নামাজ যারা নিয়মিত আদায় করে তাকে আল্লাহ পাক হজ এবং উমরা নসিব করেন। সুবহানাল্লাহ। আর এই নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সালাতুদ দুহার ব্যাপারে যে তোমাদের শরীরের মধ্যে যত জুড়া আছে, এক বর্ণনায় এসেছে 360টা জুড়া আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা প্রত্যেক জুড়ার বিনিময়ে সদকা প্রদান করো। 360টা জুড়ার বিনিময়ে সদকা দাও। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি সেই শক্তি সামর্থ্য আছে যে আমরা প্রত্যেকটা জুড়ার বদৌলতে সদকা দিব? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি তোমরা সম্ভব না হয় তোমাদের, তাহলে প্রথম কাজ হচ্ছে তোমরা মসজিদে যদি কখনো কোনো হাদিসের বর্ণনা তাহলে আমরা বললাম যে মসজিদ পরিষ্কার করা। দ্বিতীয় কাজ হচ্ছে তোমরা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করো। তাও আর তৃতীয় কাজ হচ্ছে তোমরা 2 রাকাত সালাতুদ দুহা আদায় করো। যে ব্যক্তি প্রতিদিন 2 রাকাত সালাতুদ দুহা তথা চাশতের নামাজ আদায় করবে তার শরীরের প্রত্যেকটা জুড়ার সদকা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহিল আযীম। কথা বুঝেন নাই মনে হয়? প্রত্যেকটা জুড়ার সদকা আদায় হয়ে যাবে। অনেকে বলতে পারেন হুজুর এই যে বিষয়গুলো আপনি বলতেছেন এগুলো তো হচ্ছে নফল, আমরা তো ফরজের ব্যাপারেই উদাসীন, ঠিক না? আমি বলবো এই নফল ইবাদতগুলা যার মধ্যে নফলের প্রবণতা যত বেশি থাকবে সে সুন্নত আদায়ে তত বেশি সচেষ্ট থাকবে। যে সুন্নত তার মধ্যে যত বেশি সচেষ্ট থাকবে তার ফরজ পরিত্যাগ করার কোনো সুযোগই থাকবে না, ঠিক না বেঠিক? আর যে কখনোই ফরজ পরিত্যাগ করবে না তার ঈমান মজবুত থাকবে, তার ঈমান মজবুত থাকবে, তার ঈমান দুর্বল হবে না। এজন্য আমাদের উচিত ছোট্ট ছোট্ট নফল ইবাদতগুলোকেও আমরা যেন সর্বোচ্চ গুরুত্ব দেই। আর এই নফল ইবাদতের মাধ্যমেই বন্দা আল্লাহর নিকট প্রিয় হতে থাকে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন হাদিসে কুদসি, সহিহ বুখারীর হাদিস, নফল ইবাদত করতে করতেই বান্দা হাত্তা উহিব্বা, এক পর্যায়ে আমি বান্দাকে মহব্বত করে ফেলি। সুবহানাল্লাহিল আযীম। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আমার নৈকট্য প্রাপ্ত হতে থাকে নফলের মাধ্যমে। আর যত বেশি নফল ইবাদত করে এক পর্যায়ে আমি বান্দাকে মহব্বত করে ফেলি। যখন আমি বান্দাকে মহব্বত করে ফেলি তখন বান্দার সব কিছু, বান্দা যা করে, বান্দার হাত, বান্দার চোখ, বান্দার কান, বান্দার পা প্রত্যেকটাই কুদরতি শক্তি সম্পন্ন হয়ে যায়। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্না, আর যখন বান্দা আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হয়ে যায় তখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক তাই কবুল করেন। সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদেরকে নফল ইবাদতে গুরুত্ব প্রদান করতে হবে। যার মধ্যে নফলের গুরুত্ব থাকবে তার সুন্নত তরক করার সুযোগ কমই থাকবে। আর যার সুন্নত যত বেশি গুরুত্বপূর্ণ তার ফরজ পরিত্যাগ করার সুযোগ নাই বললেই চলবে, ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা যেন এই শাওয়াল মাসে কমপক্ষে 6টা রোজা যেন আমরা এই শাওয়াল মাসে রাখতে পারি। আল্লাহ পাক সবাইকে সেই তৌফিক ভিক্ষা দান করুন বলি আল্লাহুম্মা আমিন। এবং নামাজের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রমজানে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, কিন্তু নামাজ কি শুধু রমজানের জন্যই ফরজ ছিল? আসসালাতু ইমাদুদ্দিন, এমন একটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেছেন যে নামাজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ বলেছেন। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ বান্দার জন্য, ইমানদারের জন্য মেরাজ। সেই নামাজ রমজানে আমরা একটু সচেষ্ট থাকলাম, গুরুত্ব দিলাম, রমজানের পরে নামাজ থেকে দূরে সরে গেলাম, কি হবে? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে আমাদের ধর্মের কুঠি। কুঠি যদি ঠিক না থাকে তাহলে গড় টিকবে, দিনদারি টিকবে। এজন্য আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বন্দি অবস্থা থেকে, বন্দিদশা থেকে শয়তান মুক্তি পেয়েছে, সে আপনাকে চাইবেই, সর্বাত্মক প্রচেষ্টা করবে যে 1 মাস আপনার মধ্যে একটা অভ্যাস চলে আসছে, আপনি প্রতিদিন ফজরের নামাজ পড়ছেন, আপনি 5 ওয়াক্ত নিয়মিত জামাতে নামাজ আদায় করার চেষ্টা করেছেন। এখন আপনাকে কোনো না কোনো ভাবেই চেষ্টা করবে, বলবে এই কাজটা আগে সেরে ফেলো, পরে একা একাই নামাজ করতে পারবে। এভাবে বিভিন্ন ধাপে প্রথমে আপনাকে জামাত থেকে বঞ্চিত করার চেষ্টা করবে, জামাত থেকে বঞ্চিত করার পরে এরপরে আপনাকে একা একা নামাজ থেকে বঞ্চিত করবে, বেনামাজি বানানোর চেষ্টা করবে। কারণ যার নামাজ মজবুত,
যে নামাজের প্রতি যত যত্নশীল তার ইমান তত মজবুত, ঠিক না বেঠিক? কারণ আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে যত এবাদত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত, সর্বপ্রথম যে ফরজ সেটা হচ্ছে আমাদের নামাজ। কথা বুঝেন নাই মনে হয়? আর এই এবাদত এমন একটা এবাদত, প্রত্যেকটা হুকুম আহকাম আল্লাহ পাক ওহি মাধ্যমে প্রদান করেছেন, জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে। একমাত্র নামাজ এমন এক এবাদত, সরাসরি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ পাক তার হাবিবকে যা দান করেছেন তা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহিল আযীম। মেরাজ রজনীতে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি যে ইবাদত দিয়েছেন সেটার নাম হচ্ছে নামাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের প্রতি আরও বেশি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন নামাজের প্রতি আরও বেশি যত্নশীল হই। কমপক্ষে 40টা দিন, আমি বারবার তাগিদ দিয়ে থাকি, কমপক্ষে আমরা 40টা দিন যদি একটু মেহনত করি, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজটা আদায় করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমাদেরকে আর বিভ্রান্ত করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে নেফাক থেকে এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ভিক্ষা দান করুন।